الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه أو كما قال عليه الصلاة والسلام. घर घर करा बंदा घर घर करा घर घर करा बंदा घर घर करा एने एदिन আহিব যিদিন ধৰিব সকলৰ ৰৈ যাব পৰি অ বান্দাহত সকলৰ ৰৈ যাব পৰি
घर घर करा बंदा घर घर करा एने एदिन आहिब जिदिन धरिब सकल रहि যাব परि ओ बंदा हत सकल रहि যাব परि बिल्डिंग बाड़ी टका पैसा लड़ा छाली माक देउता যাব লাগিব সকল এৰি যাবহে লাগিব অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে কোনো না যাব লগ ধৰি ও বান্দা হত কোনো না যাব লগ ধৰি घर घर करा बंदा घर घर करा एने एदिन आहिब जिदिन धरिब सकल रहि যাব परि ओ बांदा हत सकल रहि যাব परि। उपस्थित आजकेर এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে কেরাম, এই অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, আজকের জলসায় আসা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি हजारों हजारों तारीफ और प्रशंसा जे महान अल्लाह ताला मेहरबानी करे आजके एत सुंदर दिनी आयोजित अनुष्ठाने बसे थेके सुंदर भावे दिनेर आलोचना शोनार जन्य तौफिक दिएছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী सैयदुल मुरसलिन रहमतुल आलमीन खातमान नबिय्यिन सैयदुना हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति शत सहस्र दरूद सालाम दिल থেকে मोहब्बत करे আমাদের নবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত আর বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। সারমার মধ্যে গিয়েছেই বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতটি আমি গতকালও তেলাওয়াত করেছিলাম, তরজমা করা হয়নি। আপনাদের যারা গতকাল এসেছিলেন তাদের কাছে বলছিলাম যে আমি আগামীকাল আয়াতের ব্যাখ্যাটা এগিয়ে যাব। তো এজন্যে আমার বিষয়টি হচ্ছে গতকালকের বিষয়টি বাকি থাকা বিষয়, যেটা হচ্ছে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সে বিষয়ে আমরা যদি এগিয়ে আসি, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টকরণ করেছেন। পবিত্র কোরআনে স্পষ্টকরণ কি করলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীর ইজ্জতের দিকে তাকিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীর সম্মানের কথা লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীর কত ইজ্জত পৃথিবীর জমিনে। আল্লাহ তাআলা বলে দিলেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানুষেরা, হে নবী আপনি বলে দেন গোটা পৃথিবীর মানুষকে, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কেউ যদি আল্লাহকে মহব্বত করো, কেউ যদি আল্লাহকে চাও, তাহলে আমি বিশ্বের নবী এই পৃথিবীর জমিনে আমার ইত্তেবা করো। ইত্তেবার অর্থ অনেকটি নিয়েছে। নবীকে ভালোবাসো, নবীকে ইত্তেবা করো, নবী যেটা বলেছেন সেটা মেনে যাও, নবী যে আমল করেছেন সেটা করে যাও, নবী যেটা ইসলামের কানুন দিয়েছেন সেটা মেনে নাও। এটা বুঝিয়ে দিতে চেয়েছেন নবী, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দ্বারাতে। এজন্য নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে কি করতে হবে আমাদের, এই বিষয়ে আমি কিছু আলোচনা এগিয়ে নিয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার যদি আমরা নবীকে ভালোবাসি, এবার যদি নবীর ইত্তেবা করি, এবার যদি নবীর কথা শুনি, যদি নবীর সুন্নতকে আঁকড়ে ধরি,
আল্লাহ বললেন ইউবিবকুমুল্লাহ, তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, একবার বলেন। পৃথিবীর জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবীর উম্মত হয়ে যদি বিশ্বের নবীকে আদর যদি করি, মহব্বত যদি করি, পৃথিবীর জমিনে নবীর ইজ্জত যদি দেই, আল্লাহ তাআলা বললেন তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। এবার দ্বিতীয় নম্বরে একটা কথা বলছি, এই পবিত্র কোরআনে কারিমে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। গতকালকে আপনাদের কাছে বলছিলাম, যেমন 114টি সূরার ভিতরে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা, শ্রেণী বিন্যাস অনুযায়ী 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, 3 নম্বর সূরা আল ইমরান, 4th নম্বর সূরা সূরাতুন নিসা, 5ম নম্বর সূরাতুল মাইদা। এমন করে যদি চলে যান আপনি একটা সূরা পেয়ে যাবেন পবিত্র কোরআনে, ওই সূরাটার নাম সূরাতুল আরাফ। এই সূরা আরাফের 153 নম্বর আয়াত, 153 আয়াতের দিকে যদি নজর করেন অবশ্যই দেখতে পারবেন নবীজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে এমন কিছুগুলি মানুষ ছিল যারা নবীর প্রতি, নবীকে দেখে তারা বলে দিয়েছিল পৃথিবীর জমিনে আল্লাহকে মানি, আল্লাহর প্রতি মান এনেছি, আমাদের মহান প্রভু আল্লাহর কথা স্বীকার করি, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাকে নবী মানি না। খুব কথাটা গুরুত্ব দেবেন। যেমন আপনারা জানেন কাবা শরীফ বাইতুল্লাহ আব্রাহা বাদশা যখন আক্রমণ করেছিল, আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দাদু আব্দুল মুত্তালিব ছিলেন তখন খানা কাবার মতওয়াল্লি। যখন উনি দেখলেন আব্রাহা বাদশা খানা কাবা আক্রমণ করতে চলছে, উনি তখন চিন্তা করলেন, হায় হায়, আমার কাছে কোনো সৈন্য সামন্ত নাই, কোনো লোক নাই যে আমি আব্রাহা বাদশা থেকে ঘরটা আমি ফিরিয়ে রাখবো। উনি টুক 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 করে চলে গেলেন কাবা ঘরের খাম্বির কাছে। কাবা ঘরের কাছে যাইয়া হযরতের কাছে ওইখানে কাবা ঘরের খাম্বির কাছে দাঁড়িয়ে হাতটা কাবা ঘরের খামের সঙ্গে লাগিয়ে দিয়ে বলতেছেন, মাবুদ গো, এই ঘরটা হচ্ছে তোমার, আমি আব্দুল মুত্তালিব, আমাকে শুধু খানা কাবার মুতাল্লি হিসেবে দায়িত্ব দিয়েছে, সবে মিলে তাই আমি আছি, কিন্তু এই পৃথিবীর জমিনে আমার রক্ষা করার ক্ষমতা নাই, কারণ আমার কাছে কোনো সৈন্য সামন্ত নাই। আজকে আব্রাহা বাদশা এই ঘরটা ভেঙে দিতে চলছে, রেডি হয়ে গেছে। মাবুদ গো, আমি আব্দুল মুত্তালিব সুপে দিলাম তোমার কাছে, তুমি তোমার ঘরটা তুমি নিজেই রক্ষা করে নাও গো আল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহকে মেনেছিল ওরা, আল্লাহ বলে একজনকে স্বীকার করেছিল ওরা, আল্লাহকে মেনে নিয়েছিল। আব্দুল মুত্তালিব যেমন মেনে নিয়েছিলেন, আব্দুল মুত্তালিবের পরেও যারা ছিল আল্লাহকে মেনে নিয়েছিল, কিন্তু বিভিন্ন পদ্ধতিতে তারা মেনেছে, সেটা আলাদা ব্যাপার। তবে আল্লাহকে তারা মেনেছে পৃথিবীর জমিনে। এক সময় তারা বলে দিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীয়তে পেয়ে গেলেন পৃথিবীর জমিনে, তখন ওই বেঈমানগুলি বলে দিতে চলছে, আল্লাহকে মানি, কিন্তু মুহাম্মদ তোমাকে নবী বলে মানার জন্য আমরা রেডি নয়, কারণ তুমি আব্দুল্লাহর ছেলে, তোমার মতো ইতিমকে কি আল্লাহ নবীয়তি দান করে দেবে? একথা যখন তারা বলতে শুরু করে দিলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন পবিত্র কোরআনে কারিমের ভিতরে আয়াতটা নাযিল করে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, না না তোমাদের মতো কথা হবে না। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ফাল্লাযীনা আমানু বিহি। এখানে দেখেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কথা উল্লেখ করেছেন। ফাল্লাযীনা আমানু বিহি, অবশ্যই যারা পৃথিবীর জমিনে তার প্রতি ঈমান এনেছে, এটার মুরাদ হচ্ছে আমাদের বিশ্বের নবী। পৃথিবীর জমিনে যারা মুহাম্মদকে মুহাম্মদ বলে নবী বলে মেনে নিয়েছে,
মুহাম্মদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করে দিয়েছি। এই কথা পৃথিবীর জামিনে যারা মেনে নিয়েছে, মুহাম্মদকে নবীর দাওয়া যারা করেছে, বিশ্ব নবীকে নবী বলে যারা স্বীকারোক্তি দিয়েছে, 2 নম্বরে বললেন ফাল্লাযীনা আমানু বিহি, 2 নম্বরে আল্লাহ বললেন ওয়া আজ্জারুহু, আমার নবীকে যারা অপমান করে না, আমার নবীকে পৃথিবীর জামিনে যারা ইজ্জত করে। দেখেন ওয়া আজ্জারুহু শব্দ বলেছেন পবিত্র কোরআনে। আমার নবীকে যারা সম্মান করে, আমার নবীকে যারা ইজ্জত করে, ফাজ্জারুহু 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। 3 নম্বরে বলে দিলেন শুধু ইজ্জতই করে না, ওয়া নাসারুহু, পৃথিবীর জমিনে আমার নবীকে যে লোকগুলি সহায় করে, আমার নবীকে মদত করে, নাসারা মান সহায় করা, মদত করা, আমার নবীকে সহায় করে, আমার নবীকে পৃথিবীর জমিনের ভিতরে যে লোকগুলি মদত করে পৃথিবীর জমিনে। আর 4th নম্বরে বললেন, যদি বলেন কোন কথা বললেন, আল্লাহ বলেন নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, আর ওই কিতাবের অনুসরণ করে, যে কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন, যে নূরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের প্রতি নাজিল করে দিয়েছি, মুহাম্মাদের প্রতি যে কিতাবটা নাজিল করেছি, ওই কিতাবের যারা অনুসরণ করে, এই 4টা আমল যদি পৃথিবীর কোন মানুষের ভিতরে থেকে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই তো কামিয়াবি হয়ে তারাই জান্নাতি হবে। নারে তাকবীর। যদি প্রশ্ন করেন কোন কোন আমল, আবার মনে করে দিচ্ছি, ফাল্লাযীনা আমানু বিহি, যারা আল্লাহর প্রতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে, নবীকে প্রতি মানে নিয়েছে। 2 নম্বরে ওয়াজ্জারুহু, নবীকে সম্মান করেছেন। 3 নম্বরে ওয়ানাসারুহু, নবীকে সহায় করেছেন। 4th নম্বরে ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু, ওই কিতাবের অনুসরণ করেছে যে কিতাবটা আমি আল্লাহ আমার নবীর প্রতি নাযিল করেছি। 4টা আমলের কথা বলেছেন আল্লাহ, বললেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কামিয়াবি হবে। এবার আসেন, আমি আপনাদের কাছে আজকে শুধু আলোচনা এগিয়ে যাব যে এই 4টা শব্দর কে কি করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এবার শোনেন আমার ভাইরা, সর্বপ্রথম একটা কাহিনী শোনাচ্ছি, তবে হাদিসের কাহিনী, কোনো বানোয়াট কথা নয়। আজকে পৃথিবীর জামিনে নবীকে তো নবী বলে মেনে নিয়েছি, আবার অনেক আছে যারা আমাদের নবীকে নবী বলে মেনে নেয় নাই। তবে বিশ্ব নবীর জামানাতে শুধু মানুষগুলিরই নয়, আবু বকর, ওমর, ওসমান, আলী শুধু নয়, নবীর যুগে 4 পায়ের জানোয়ার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নবী বলে স্বীকারোক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 4 পায়ের জানোয়ার একটা, সে যুগে আবু জাহাল মেনে নেয়নি, আবু লাহাব মেনে নেয়নি, উতবা সাইবা মেনে নেয়নি, উবাই ইবনে খালদ মেনে নেয়নি, অথচ ওই যুগে 4 পায়ের জানোয়ার নবীকে নবীর স্বীকৃতি দিয়েছে। তার প্রমাণ এসেছে হাদিসে। এবার খুব সুন্দর করে শুনে নেন কেমন করে, কখন নবীকে নবী বলে স্বীকৃতি দিল একটা 4 পায়ের জানোয়ার। মানুষ নয়, একটা জন্তু, জানোয়ার, যাকে আপনারা ইংরেজিতে অ্যানিমাল বলেন, একটা জন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীর স্বীকৃতি দিয়ে তার কাছে চলে গেছিল। শুনে নেন এবারও হাদিসটার রাবি হযরতে ইয়াহিয়া ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা ভালো করে শুনে নেন। হাদিসটার রাবি বললাম হযরতে ইয়াহিয়া ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মা বোন যারা আছেন একটু তালিম হিসাবে শুনবেন, দিনের নবীকে কত মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন, আন ইয়াহিয়া ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করে বললেন, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে জালিসান জাতা ইয়াউমিন। এটা ঘটনাটা ছিল মদিনাতুল মুনাওয়ারার, মদিনার কাহিনী। হযরত ইয়াহিয়া বলেন, আমি ইয়াহিয়া ইবনে মুররা একদিন মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে বসে আছি দিনের বেলাতে। যেমন ধরে নেন
এই যে ঠান্ডার দিন গেল কিছুদিন আগে, এখন একটু ঠান্ডা কমে গেছে, কিছুদিন আগে খুব ঠান্ডা গেল, ঠান্ডা যদি বেশি পড়ছে, হঠাৎ করে যদি পূর্ব দিকে যদি রদ্রি উঠে গেছে সকালবেলা, তাহলে খুব খুন ঠান্ডা পড়েছে, এদিকে রদ্র পুরস্কার সূর্য উঠে গেল, তখন আমরা একটা চাদর গায়ে দিয়ে অনেক সময় উঁচু জায়গাতে একটু বসে যাই যেখানে রদ পড়ে, রদগুলা কিন্তু মিঠা 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 লাগে, বলেন কথা ঠিক কি নয়? জেলাপির মিঠা নয়, শারীরিক মিঠা, মিষ্টির মিঠা নয়, তবে শারীরিক মিঠা একটু ভালো লাগে, তাই আমরা বলি ইস রদটা মিঠা লাগছে। আচ্ছা, আমার ভাষা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, রদ্রটা মিঠা লাগছে, তাই আমরা রদ্রে বসে যাই। বাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত ইয়াহইয়া ইবনে মুররা বসে আছেন, হয়তো সকালবেলা রদ্র উঠেছে, রদ্রি তাপাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আছে আর হযরত ইয়াহইয়া ইবনে মুররা বসে আছেন নবীর সঙ্গে মসজিদে নববীর সম্মুখে। ধরলেন, এবার রাবি বলতেছেন হঠাৎ করে ইসজা জামালুন, দেখেন আরবি এবারও, হঠাৎ করে জামালন, হঠাৎ করে একটা উটনি দৌড়ে দৌড়ে খুবই দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে যেমন চলে এসেছে। কি চলে আসছে ভাই একটু বলে দেখি? একটি উটনি, একটি উট, আরবিতে বলে জামালুন, আপনারা জানেন উট। আমার ভাইরা, একটা উট চলে আসছে, আচ্ছা আসলো, আসছে ভালো কথা, এবার উটটার অবস্থাটা দেখেন তাহলে বুঝবেন। রাবি বললেন ইয়াকুব্বু হাত্তা দারাবা বিজিরানিহি বাইনা ইয়াদাইহি সুম্মা যারাফাত আইনা। আরে উটনিটা চলে এসেছে, উটটা চলে এসেছে, উটটা চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেখানে বসে আছেন, আল্লাহর নবী ওই উটটা এসে তার দুটি হাঁটু ভাঁজ করে দিয়ে, হাঁটুটা গেড়ে দিয়ে আল্লাহর নবীর সম্মুখে এসে দুই হাঁটু গেড়ে দিয়ে নবীর সম্মুখে এসে এমন করে বসে গেলেন, হামগুড়িকে বসে গেছেন, হাঁটু দুটা বন্ধ বাদ, হাঁটু দুটা বিছিয়ে দিয়ে নবীর সম্মুখে এসে বসে যাইয়া বাইনা ইয়াদাইহি, নবীর সম্মুখে হাঁটু গেড়ে বসে নবীর দিকে তাকাইয়া সুম্মা যারাফাত আইনা, দু চোখের পানি গল 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 করে নবীর কাছে ছেড়ে দিতে চলছে। একটা উট ভাই আমার, তার দুই চোখ পানি ছেড়ে দিয়ে জর্জর করে যখন নবীর কাছে যখন কাঁদতে শুরু করে দিল একটা উট সকাল বেলাতে। আমার ভাইরা, আমাদের বিশ্বর নবী যখন দেখলেন দূর থেকে দৌড়ে এসে আমার পায়ের সম্মুখে পড়ে উটের চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে এমন করে কাঁদতে শুরু করে দিলেন, বিশ্বর নবী তখন বুঝতে পারলেন এই যে উট এমন করে যদি চলে আসে, অবশ্যই মনে হয় এর সঙ্গে মালিকের যে কোনো ঘটনা ঘটেছে। কথা বুঝতে পারলেন তো? বিশ্বের নবী, দরদের নবী, পৃথিবীর জমিনে কারোই কষ্ট নবী সহ্য করতে পারেন না। বিশ্ব নবীর কলিজা পৃথিবীর জমিনের ভেতরে সব সময় নরম, পৃথিবীর জমিনে আল্লাহর নবী কারোই কষ্ট দেখলে নবী পৃথিবীর জমিনের ভেতর অস্থির হয়ে যেতেন। ওই দরদের নবী আমার একটা উটের কান্না যখন দেখেছেন, হিম হিম করে কাঁদছে, চোখের পানি যখন ঝরঝর করে ছেড়ে যে যখন কাঁদতে শুরু করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আর এমন করে তাকলেন না। নবীর কাছে যে সাহাবীটা ছিলেন তার নাম ছিল ইয়াহইয়া ইবনে মুররা, আবার মনে করবেন তিনি নিজেই হাদিসটার রাবী। উনি তখন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই ইয়াহইয়া, ইয়াহইয়া রে, আমি নবী তোকে বলছি। হুজুর কি বলছেন? বলে তোকে বলছি ইয়াহইয়া রে, তুই দেরি করিস না, ওই হাকা উনজুর লেমান হাজাল জামাল, তুই উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াহইয়া, তুই তাড়াতাড়ি করে চলে যা মদিনার গলিতে 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 গলিতে, তুই যা, তুই তালাশ কর, মদিনার গলিতে গলিতে চলে যা, তুই খবর নিয়ে রে ইয়াহইয়া
তুই তালাশ করে দেখ উটের মালিকটাকে, ওই হাকা উনজুর লেমান হাজাল জামাল, এই উটটা কার উট? উটের মালিককে তালাশ করে তুই তাড়াতাড়ি করে বের কর রে ইয়া, তুই বের করে তাড়াতাড়ি করে আমার কাছে তুই পাঠিয়ে দে বা সঙ্গে করে নিয়ে আয়। আমি নবী বুঝেছি ইন্নাহু লাহু লা ইন্নাল্লাহু লাসানান, এই উটের সঙ্গে উটের মালিকের যে কোনো ঘটনা ঘটেছে, না হলে উটটা এমন করে এসে আমার পায়ের মধ্যে পড়ে যাইয়া চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে এমন করে রোদন করে উটটা কান্ত না। যা তাড়াতাড়ি করে যা। হযরত ইয়াহইয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাকে যখন হুকুম করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা মানতে বাধ্য হইয়া ফাখারাস্তু, আমি বেরিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে নবীর কাছ থেকে আমি বেরিয়ে গেলাম, মদিনার গলির দিকে বেরিয়ে গেলাম। আলতামিসু সাহেবাহু ফাওয়াজাতুহু লিরাজুলিন মিনাল আনসার। আরে আমি যখন তালাশ করতে শুরু করে দিলাম এই উটের মালিকটাকে, আমি যখন তালাশ করতে শুরু করে দিলাম, আমি তালাশ করে 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 না না না, উটের মালিক কোন ইহুদি নয়, উটের মালিক কোন নাসারা নয়, উটের মালিক অন্য কোন লোক নয়, উটের মালিক কোন মুহাজির সাহাবীও নয়। প্রশ্ন যদি করেন কে, এবার রাবী বর্ণনা করলেন ফাওয়াজাতু লিরাজুলিন মিনাল আনসার, উটের মালিক হচ্ছে বিশিষ্ট একজন আনসারী সাহাবী। উটের মালিক কে ভাই? একজন আনসারী সাহাবী, মদিনার আনসারী সাহাবী, মদিনার গলির আনসারী সাহাবী। উটের মালিক মদিনার গলির আনসারী সাহাবী। হায় হায় গো, আমি যখন তালাশ করে পেলাম মদিনার গলির আনসারী সাহাবী উটের মালিক, ফাদাউতু ইলাইহি, তখন আমি ওকে ডাক দিয়ে দিলাম, এ ভাই, এ ভাই, উটটা তোমার না? এখান থেকে দৌড়ে গেছে বলে হ্যাঁ। যখন পেয়ে গেলাম রিপোর্ট, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাকে ডেকেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে ডেকেছেন, আপনি চলুন। উটটা আপনার নবীর পায়ের ভিতরে কাঁদতে শুরু করে দিয়েছে, তুমি তাড়াতাড়ি করে উঠো, চলো চলো নবীর কাছে তোমাকে চলে যেতে হবে। তাই নবীকে ওখান থেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে পৌঁছিয়ে দিলেন। কারা কারা? আচ্ছা, যারা সামনে অনেক জায়গা আছে, মা বোন পিছনে দাঁড়িয়ে আছে, আমার ভাইরা কত দূর গিয়েছিলাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইয়াহইয়া ইবনে মুররা উটের মালিককে খুঁজে পেলেন। কথা হয় কি হয় না? আর উটের মালিককে ডেকে বললেন ফাদাউতু ইলাইহি, ওখানকে ডেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানোর ব্যবস্থা করলেন। যান, চলে যান, নবী আপনাকে ডেকেছেন, আপনি উটের মালিক, যান। লোকটা ওখান থেকে টুকটুক টুকটুক করে ভয়ভীতি আছে দিলে, ভয়ভীতি নিয়েই উনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পৌঁছে গেল। কার কাছে পৌঁছে গেলেন? জোরে বলেন, কার কাছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন। যেই মাত্র পৌঁছে গেছেন, এবার উটের মালিকের দিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাচ্ছেন, তাকে বলছেন, এই উটের মালিক, এটা তোমার উট? হ্যাঁ। যে উটের মালিকটা যখন এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন, এবার উটের মালিককে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উটটি তোমার? হ্যাঁ হুজুর আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মা শানু জামালিকা হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা শানু জামালিকা হাযা, এই তোমার উটের কি হয়েছে? তুমি উটটাকে কি করেছো? তুমি মেরেছো, আঘাত করেছো, না কি করেছো তুমি? না উটটাকে খেতে দাও না, তুমি জুলুম করেছো উটের প্রতি? উটটা কেন তোমার বাড়ি থেকে রশি ছিঁড়ে আমার পায়ের মধ্যে পড়ে এরকম করে চোখের পানি ঝরঝর করে ছেড়ে কাঁদছে কেন? কি করেছো তুমি উটটাকে? মা শানু জামালিকা হাযা, তোমার উটটাকে তুমি কি করেছো? লোকটা থাপ্পড় মেরে গেছে, কিছুই করেনি। তখন লোকটা বললেন, ফামা শানুহু লা আদরি, জবাব দিচ্ছেন লোকটি,
নবীজি গো উটের যে কি হয়েছে নবী আমি কিছুই জানি না। লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না হুজুর। যেমন আমরা বলি এ বিষয়ে আমি কিছুই জানি না, আরবিতে বলা হবে লা আদরি, আমি কিছুই জানি না এই বিষয়ের উপরে, আমার তো কোনো জ্ঞান নাই। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আমার সঙ্গে কিছুই হয় নাই। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওয়াল্লাহি মা শানুহু, আমি আল্লাহর কসম করে বললাম গো হুজুর উটের সঙ্গে আমার কোনো খারাপ ব্যবহার হয় নাই। এই কথাটা নবীকে বোঝানোর জন্য ও বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম হুজুর। মানে নবী না হলে তো নবী বলে দেয় কুটটা কি তুমি কি করেছ। উনি বললেন ওয়াল্লাহি মা শানু, হুজুর আমি উটের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। এখন আপনি যদি জিজ্ঞাসা করেছেন তাহলে উটের ইতিহাসটা আমি এবার বলছি, এবার বলতেছেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই যে উটটা দেখছেন নবীজি অনেক দিন হয় উটটার যুবক বয়সে আমি আমার এই উটটা বাড়িতে কিনে এনেছি গো নবীজি, কিন্তু আমি পৃথিবীর জমিনে আমি ব্যবসা করতাম, আমি ব্যবসা করি, মাল মাতার ব্যবসা করি। তাই নবী বলছি আমিল না আলাইহি, নবী গো আমার দোষের ভিতরে আমি উটটা কেনার পরে এখন তো আমি ব্যবসা করতেছি অনেক দিন থেকে, আমি উটের পিঠে মাল বোঝাই দেই, আমি বাজারে নিয়ে যাই, আবার বাজার করে আবার কিছু মাল কিনে বোঝাই দেই, আবার আমার বাড়িতে নিয়ে আসি। নবী গো আমার এত সুন্দর উট একটু বেশি বোঝাই দিলেও কোনো মুহূর্তেই কোনো কিছু কই না, জুলুম করে হলেও তুমি আমার বাড়ি পৌঁছে যায়। খুব আমার এটা আদরের উট, আমার খুব লাগতীয় উট, খুব আমার মান্যতা মানে, এই কথার রিপোর্ট দিচ্ছেন নবীজির কাছে। নবীজি গো অনাজান আলাইহি, ওগো নবী আমি একজন কৃষক লোক। কি লোক? কৃষক লোক, আমি খাতাবাদ করি। নবী গো উটের পিঠের ভিতরে পানির ট্যাঙ্কি গুলি তুলে দেই, ক্ষেতের ভিতরে নিয়ে যাই, আবার ওখান থেকে কোন সুম পানি ভর্তি করে বাড়ির ভিতরে নিয়ে আসি। ওখান নবী আমি পানি সেচনের কামটাই উটের দ্বারাতে করি এতদিন করতে চলছি, করছি নবীজি গো, কিন্তু করছি কিন্তু বর্তমান উটটার অবস্থা গো নবী হাত্তা আজাজা আনেস সিকায়া। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী এখন উটটা এমন করে বৃদ্ধ হয়ে গেছে, এখন আর উটটা আমার কাজগুলি করে দিতে পারে না। এখন যদি একটু বোঝা দিয়ে দেই, একটু এগিয়ে যাওয়ার পরে হাঁপিয়ে যায়, বসে পড়ে, আমার বোঝা নিয়ে বাজারেও যেতে পারে না গো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি পানির ট্যাঙ্কি তুলে দেই উটের দোষ নাই গো নবী, উটটা বৃদ্ধ হয়ে গেছে, দুটো জায়গা তিনটে যদি পানি একটু বেশি করে দেই নিতে পারে না, হাঁপিয়ে পড়ে জমিনের ভিতরে বসে পড়ে যায়। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী উটটা পানি টানতে পারে না, বোঝাও টানতে পারে না, এটা উটটার দোষ নয়, আসলে তো উটটা বেশি বৃদ্ধ হয়ে গেছে জমিনের ভিতরে। নবী গো খুব বৃদ্ধ হয়ে গেছে, এজন্য উটটা বোঝা টোঝা পানি টানি টানতে পারছে না, বর্তমান উটটার অবস্থা। ওই জন্য গো নবী, এবার দেখেন অরিজিনাল কথাটা বেরিয়ে এসছে। নবীজি গো ওই জন্য গত রাত্রিতে, কবে বলেন কবে? গত রাত্রিতে গো নবী আমাদের বাড়িতে বসে পাতা মারনাল বারিহা নবীর কাছে বলছেন, নবী গো গত রাত্রিতে আমার পরিবারের লোকগুলি নিয়ে বাড়ির মধ্যে মাশওয়ারা করছিলাম, আমার রুমের ভিতরে আমরা মাশওয়ারা করছিলাম, ফাতা মারনাল বারিহা রুমের ভিতরে মাশওয়ারা করছিলাম আমাদের পরিবারের লোকগুলি। কি মাশওয়ারা করেছি? আমার পরিবারের দেখকে বলেছি
আরে ছেলেরা, আরে আমার ভাইয়েরা, তোরা শুনেনি বলে কি, উটটা তো কিনেছিলাম উটটার যুবক বয়সে, এত খাটাইলাম, এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন খাটতে পারে না, এখন বোঝা টানতে পারে না, এখন পানি টানতে পারে না। উটটার এখন লালিত পালিত করে লাভ নাই, এর পিছনে রাখাল খরচ করে লাভ নাই। একটা কাজ কর, সিদ্ধান্ত আমরা করি 2-4 দিনের মধ্যেই আন্নান হারাহু, উটটা আমরা নহর করব, উটটা জবাই করব, অনুকাসসে মালামাহু, আর উটের মাংস আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। কারণ উটটা বোঝা টানতে পারে না, হুদাই উটার পিছনে রাখাল খরচ চলে যায়। এই মাসরাটা গত রাত্রিতে করেছি। কখন করেছে? গত রাত্রি। ওগো নবী, তাছাড়া উটের সঙ্গে কোনো কারবার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বুঝতে পারলেন, আরে এই উটটা পৃথিবীর জমিনের ভিতরে আরো কিছুদিন চলাফেরা করতে চায়। কিন্তু উটের মালিক আলোচনা করেছেন, উটের মালিকের আলোচনাগুলি উটের কানের ভিতরে চলে গেছে। যদিও 4 পায়া জানোয়ার, এরা যে মাসরা করেছে, এদের মাসরাটা পৃথিবীর জমিনের ভিতরে উটটা বুঝতে পেরে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উটটা চাইছে, ওরে মালিক, আমার যুবক বয়স থেকে আমি তোর হুকুম মানলাম, যত তুই বোঝা বৃদ্ধি করে দিয়েছিলি তবু আমি টেনেছিলাম জমিনের ভিতরে, তুই পানি বেশি করে তুলে দিয়েছিলি, তুই পিঠের উপর চড়েছিলি, আমি টেনেছিলাম জমিনের ভিতরে। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার বৃদ্ধের জন্যে আমি একটু টানতে পারি না, কমজোরি হয়ে গেছি, তাই তুই জবাই করে খেতে চাইছিস, কিন্তু আমার দিলে চায় আরো আমি কিছুদিন পৃথিবীর জমিনের ভিতরে আমি বিচরণ করে বেঁচে থাকতে চাই। কিন্তু আমার মনের বেদনা, আমার মনের আকাঙ্ক্ষা, আমার মনের হবি, আমার মনের আশা আমার মালিক তো বুঝবে না, আমি মালিককে তো বুঝাতে পারবো না, আমি কার কাছে বলবো আমার মনের আশা? পৃথিবীর জমিনে একটাই মাত্র মানুষ আছে পৃথিবীর জমিনে, যিনি দ্বীনের নবী। সুবহানাল্লাহ বলেন। যিনি পৃথিবীর নবী, পৃথিবীর জমিনে যিনি দ্বীনের নবী। আমি 4 পায়া জানোয়ার, আমি আমার নবীর কথা যদি বোঝাতে পারি, আমি আমার নবীর কথা যদি বলে দিতে পারি, নবীর কাছে যদি বিচারটা ইশারায় দিতে পারি, অবশ্যই আমার দয়ার নবী দিবি আমার দিকে দয়া করবে। তাই উটটা ওখান থেকে রশি ছিঁড়ে, রাত্রের সিদ্ধান্ত বুঝে নিয়ে রশি ছিঁড়ে যাইয়া নবীজির কাছে উটটা পৌঁছে গিয়েছে। নবীর কাছে উটটা পৌঁছে গিয়েছে। নবী টোটাল কাহিনীটা বুঝতে পারলেন। দরদর নবী আমার। নবী যখন বুঝলেন তখন উটের মালিককে নবী ডেকে ডেকে আনসারী সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবীরা, কোনদিন তোর উট আমার কাছে এমন করে আসেনি, কোনো কথা ছিল না। এখন যদি তোর উটটা তোর বাড়ি ছেড়ে টেনে রশি ছিঁড়ে আমি নবী আমার কাছে তুই চলে এসে যদি পা দুটি বিছিয়ে দিয়ে আমার কাছে যদি চোখের পানি যদি ঝরঝর করে যদি ছেড়ে দিয়েছে, তাহলে আমি তোকে 2টি রাস্তা বাতলিয়ে দেব। কটা রাস্তা দেবে? 2টি। তোকে আমি 2টি রাস্তা দিচ্ছি। উটের মালিক রে, আমি তোকে 2টা পরামর্শ দিচ্ছি। সর্বপ্রথম তোকে বলছি, ফালা তাফাল, তুই উটটাকে যেটা জবাইয়ের তুমি সিদ্ধান্ত নিয়েছো, ওই জবাইয়ের সিদ্ধান্তটা তুমি পৃথিবীর জমিনে তুমি বাতিল করে দাও। একবার সুবহানাল্লাহ বলেন। আমি নবী বলছি, ফালা তাফাল, এটা তুমি করো না, তুমি ছেড়ে দাও। তুমি যেটা জবাই করার জন্য পরিবার নিয়ে তুমি করছিলে, মাশওয়ারা করেছিলে, মাশওয়ারাটা ক্যান্সেল করে দাও। আচ্ছা হুজুর, দিলাম। আমি তোমাকে 2টি লাইন দিচ্ছি। কি? 1 নাম্বার, আমি তোমাকে বলছি, হাবুলি, তোমার উটটাকে, এই বিদ্যুৎটার তুমি যথেষ্ট কামাই খেয়েছো, এই উটটাকে তুমি, আমি নবী, আমাকে তুমি দান করে দাও। কি করে দাও? আমাকে দান করে দাও। তোমার উটটা আমাকে দিয়ে দাও।
তোমার উটটা আমাকে হাদিয়া দিয়ে দাও, হাবহু লি, তোমার উটটা আমাকে হাদিয়া দিয়ে দাও, তোমার উটটা আমাকে এমনি দিয়ে দাও। তুমি যদি মনে 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 ভাবো না না আমি এমনি দেব না, আমার উটের তো মূল্য আছে, তাহলে আমি নবী 2 নাম্বার বুদ্ধি দিলাম, আও বেনিহে, তোমার উটটা যদি এমনি তুমি না দাও, আমার কাছে তোমার উটটা বিক্রি করো, আমি নবী উচিত টাকা দিয়ে তোমার উটটা কিনে নিতে চাই। 1 নম্বরে তুমি আমাকে এমনি দান করে দাও, আর 2 নম্বরে যদি তুমি দান না করো, তুমি আমার কাছে বিক্রি করো। কি করবে? আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বেচে দাও, আমি তোমাকে মূল্য দিয়েই উটটি নেব। সাহাবী ছিলেন খুব চালাক, বিরাট দ্রুত চালাক ছিলেন, খুব নবীর আশিক ছিলেন। এ কথা বলার শেষ সাহাবী বলে ফেললেন, নবী আমি যথেষ্ট কামাই খেয়েছি, আমার উটটা কোনোদিন আমার হুকুম অমান্য করে নাই, আমি বুঝতে পারি নাই গো নবী, আমি যাবার সিদ্ধান্ত নিলে আমার উটটা এমন করে এসে আপনার পায়ের ভিতরে পরে পিছনটা দেব গো নবী, আমি বুঝতে পারি নাই। আমার উটটা যে পৃথিবীর জমিন আরো কিছুদিন থাকতে চাই, আমি বুঝতে পারি নাই নবী গো, আমি বাতিল করে দিলাম আমার সমস্ত পরামর্শ গো নবী, আর আমি আপনার কাছে ব্যস্ত চাই না। বাল হুয়া লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আমার উটটাকে আমি আপনাকে দান করিয়া দিলাম। একটু সুবহানাল্লাহ জোরে কর না। আমার উটটাকে কি করে দিলাম? বাল হুয়া লাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনাকে আমি আমার উটটা দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন উটটা পেয়ে গেলেন, নবী দেখলেন হায় হায় কত সুন্দর নবী আমাকে উট দিয়ে দিয়েছে। নবী এবার উটটার মনের বাসনা বুঝে তাড়াতাড়ি করে উটের গলার ভিতরে এই যে সাদকা বা যাকাতের মাল গুলিন যে থেকে যায়, যাকাতের গরু উট গুলিন যে থেকে যায়, দুম্বা গুলিন থেকে যায়, ওরকম যাকাতের মাল বলে একটা ঘাটির ভিতরে গলার ভিতরে ওই ছাপ্পাটা লাগিয়ে দিয়ে এবার অন্যান্য জন্তুর ভিতরে উটটাকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তবে আমার বলার উদ্দেশ্য ছিল, একটা 4 পায়া জানোয়ার আমার নবীকে পৃথিবীর জমিনের ভিতরে চিনে নিয়েছে, বলেন কথা ঠিক কি নয়? চিনে নিয়েছিলেন, নবীকে নবী বলে মেনে নিয়েছিলেন, নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছিলেন, নবীকে নবী বলে দাম দিয়েছিলেন। তাই তো বাড়ির মালিক ছেড়ে রশি ছিঁড়ে দৌড়েছেন নবীর পায়ে পড়ে, উটটা কাঁদতে শুরু করে দিয়েছিল। কাজে করতে আপনাকে ইতিহাসটা শোনাইলাম, তাহলে এবার বুঝতে পারলেন যে নবীকে নবী বলে আমরা শুধু মানুষই মানি না, 4 পায়া জানোয়ার নবীকে নবী বলে এই পৃথিবীর জমিনে মেনে নিয়েছিল। আমার ভাইরা, এরা 4 পায়া জানোয়ারের কথা বললাম, এটা হাঁটা চলা করতে পারে, এটা নড়াচড়া করতে পারে, তাই তো নবীকে নবী বলে জমিনের ভিতরে সম্মান করেছিল বা দাম দিয়েছিল বা নবীকে নবী বলে মেনে নিয়েছিল। এবার একটা কথা আপনাদের কাছে বলবো, সহিহ বুখারী শরীফ থেকে, এটা 4 পায়া জানোয়ার নয়, মানুষও নয়, কোনো কিছুই নয়। পৃথিবীতে 2টি যেমন পদার্থ, একটা জীব একটা জড়। একটা জীব মানে জানদার জিনিস, আর জড় পদার্থ মানে জানদার নয়। জীব মানুষ, গরু, ছাগল, যেগুলোর আত্মা আছে এগুলো জীব। আর একটা আছে জড়, যেমন এই বোতলটার কোনো আত্মা নাই, আমরা সরিয়ে দিলে সরতে পারবে, নাহলে সরতে পারবে না। এই মোবাইলটার কোনো আত্মা নাই, আমরা সরিয়ে দিলে সরতে পারবে, নাহলে নয়। এই মাইকটার কোনো আত্মা নাই, এটা সরিয়ে দিলে সরবে, নাহলে নাই। যে জায়গাটা সেখানেই থাকবে, বলেন কথা ঠিক কি নয়? আমরা আসামে একটা জড় বলি, আপনারা কি বলেন? জড়। জীব আর জড়, এই দুটো, এটা জড় পদার্থের ভিতরে পড়েছে, এটা জড় পদার্থের মধ্যে পড়েছে। এই যে জড় পদার্থ, এই পৃথিবীর নবী, পৃথিবীর জমিনে নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ একবার জোরে বলেন, আরো জোরে বলেন। জীব তো আত্মা দিয়ে প্রমাণ করে দিয়েছেন, এবার জড় পদার্থ যার আত্মা নাই সেও পৃথিবীতে নবীকে নবীর প্রমাণ দিয়েছেন। বলবেন দলিল কোথায়? দলিল বুখারী শরীফে। বুখারী শরীফে দলিল আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
ডাইরেক্ট হাদিসটা বর্ণনা করে বললেন, এই কথাটা বলেই নবীর প্রমাণ আপনাদের কাছে দিচ্ছি। আমরা আজকে নবীকে না চিনলেও নবীকে একটা জড় পদার্থ চিনে নিয়েছিলেন। বলবেন তো দলিলটা দেন, এবার শোনেন। রাবি বর্ণনা করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির সাহাবী তিনি বর্ণনা করলেন বলে কি, কানা যদুন ইয়াকুমু ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি ফিল খুতবা। এটা বুখারীর হাদিস। রাবি বর্ণনা করলেন, হে সাহাবা কেরাম শুনে নাও, কি আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী মদিনাতে মসজিদে নববী বানাইছিলেন, মসজিদে নববী স্থাপিত করেছিলেন, যেটা বর্তমান মসজিদে নববী। এই যে সারা বিশ্বের মানুষ হজ করতে যে মদিনার মসজিদে 40 ওয়াক্ত করে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ে হাজিরা, এটা হলো মসজিদে নববী, যেখানে বিশ্ব নবীর রয়েছে, যেখানে বিশ্ব নবীর কবর রয়েছে। যে মসজিদে নববীর ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছে, হযরত আবু বকর, হযরত ওমরের কবর রয়েছে। এই 3 জনের কবর মসজিদে নববীর ভিতরে পড়েছে। এই যে বিশ্ব নবীর মসজিদে নববী, এই কথাটা বলছেন রাবি। কি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমান প্রত্যেকটা জামে মসজিদে জুমার দিন ইমাম খুতবা দেয়। আপনাদের এখানে জামে মসজিদে জুমার দিন খুতবা দেয় কি দেয় না? একটু জোরে বলেন, দেয় কি দেয় না? দেয়। আচ্ছা, এই সম মাটিতে দাঁড়ায় না একটু উঁচুতে দাঁড়ায়? এটার নাম কি? মেম্বার। আপনারা জানেন মেম্বার, সবাই জানে। 3টা স্তরালা বা 2টো স্তরালা যেটা উঁচু একটা জিনিস বানানো হয়েছে, ওকে বলে মেম্বার। এই মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেয় জুমার দিন। এই মেম্বারটা কিন্তু প্রারম্ভিক অবস্থাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী বানালেন, এই মেম্বারটা মসজিদে ছিল না, মেম্বারটা মসজিদে ছিল না। এবার তাহলে প্রশ্ন করবেন নিজেরাই, আচ্ছা মেম্বার ছিল না, নবী খুতবা দিতেন কোথায়? কোথায় খুতবা দিয়েছেন? এবার রাবি বললেন, দেখেন বুখারীর ইবারতে বলা আছে, কানা যজউন। যজউন শব্দের অর্থ একটু ধীরে ধীরে বুঝেন। আমি যদি খুব তাড়াতাড়ি বলি আমার মাতৃভাষা চলে আসবে, আর আপনারা অর্থটা বুঝবেন না, মানে অন্য হয়তো হয়ে যাবে ভুল। ওই জন্য আমি একটু ধীরে ধীরে বলছি। যজউন শব্দের অর্থ হচ্ছে, খেজুর গাছ দেখেছেন আপনারা? অনেক খেজুর গাছ দেখেছেন। খেজুর গাছের উপরের অংশটা যদি মরে যায়, উপরের অংশ মরে ভেঙে চুরে গেছে, এই ঠাড়িটা দাঁড়িয়ে আছে, এটাকে আপনারা কি বলেন? উর্দুতে শাখ বলে। খেজুর গাছটা উপর থেকে, একটা বাঁশ উপর থেকে মরে গেছে, একটা বাঁশ দাঁড়িয়ে আছে। একটা গাছের উপর অংশ মরে গেছে, গাছটা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। একটা সুপারি গাছ আপনারা দেখেছেন কি দেখেন? আসামে সুপারি গাছ বেশি আছে। সুপারি গাছ, তামুল গাছ আপনারা দেখেছেন? সুপারি গাছ উপরে কিন্তু অনেক সময় উপর অংশ মরে যায়, এমনি গাছটা দাঁড়িয়ে থাকে। এরকম খেজুর গাছের উপরের অংশ যদি মরে যায়, গাছটা যদি দাঁড়িয়ে থাকে, একে আরবিতে বলা হয় যজউন। খেয়াল রাখবেন, এর নামটা আরবিতে যজউন। আমরা বলি খেজুর গাছের মরা দাঁড়িয়ে থাকা অংশ, বাস, অন্তত এটা তো বুঝতে অসুবিধা নাই। খেজুর গাছের মরা দাঁড়িয়ে থাকা অংশ মসজিদে নববীর আমার ভাইরা শেষের দেওয়ারের ওই সুতুন যে বানানো হয়েছিল, খুঁটি যে দেওয়া হয়েছিল, একটা মরা খেজুর গাছের মোতা, মরা খেজুর গাছের শাক দিয়ে, মরা খেজুর গাছের অংশ দিয়ে মসজিদে নববীর শেষের দেওয়ারের খুঁটি বানানো হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা ইট দিয়ে দিচ্ছি, রড সিমেন্ট দিয়ে পোস্ট করে দিচ্ছি, তখন তো অত তাড়াতাড়ি প্রথমভাবে ছিল না। খেজুর গাছের মরা অংশের পোস্ট ছিল, শাক ছিল, ওটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন, ইয়াকুম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই গাছের সাথে হেলান দিয়ে বা ওই গাছের সাথে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জুমার খুতবাগুলি দিতেন। সুবহানাল্লাহ বলেন। শেষের দেওয়ালে খুঁটিটা ছিল,
আল্লাহ নবী সাল্লাম একটু খুতবা দিতেন, কোনো কোনো সময় সাথে একটা হেলান দিয়ে তার শরীরটা লাগিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। আচ্ছা, চলছে চলছে চলছে, সাহাবা কেরাম একদিন পরামর্শ করলেন, হুজুর আপনার খুব কষ্ট হচ্ছে, এই খুতবা দেওয়াটা একটু জুলুম হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। বলে কেন? বলে আর সাথে হেলান দেন, কষ্ট হয়, তো কি করা যায়? মাশওয়ারা করলেন সাহাবা কেরাম, হুজুর আপনার জন্য মেম্বার বানিয়ে দেব, একটা উঁচু সিরিয়ালা একটা উঁচু জিনিস বানিয়ে দেব, ফিরার মতো বানিয়ে দেব, ওটার উপর যখন দাঁড়িয়ে খুতবা দেবেন গো নবী আপনি উঁচুই থাকবেন, আমরা আপনার কাছ থেকে নিচে বসে থাকবো, একটু আপনি উঁচুতে দাঁড়িয়ে খুতবা দেবেন গো দরদের নবী আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ঠিক আছে পাস করে দিলাম। নবী পাস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবিয়া মহিলা, আমার মা বোন কথাটা খুব ভালো করে শুনে নেন। আপনারা যেমন কালকে দান করেছেন, কেউ আংটি খুলে দিয়েছিলেন, কেউ নাকের ফুল খুলে দিয়েছিলেন, অনেক জিনিস দিনের জন্য আপনারা দান করেছেন। কালকে যেমন 1000 2000 করে মহিলারা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে যখন ওই সাহাবিয়া মহিলারা শুনলেন নব্বে মসজিদে নববীতে মেম্বার বানানো হবে, একটা মহিলা বলে দিলেন, নবী গো এই মেম্বারটা আমির খরচে দান করে দেব। নারে তাকবীর! একটা মহিলা সাহাবী বললেন, আমি মেম্বার বানানোর যত খরচ হবে মেম্বারের এটা আমি দেব। বাড়িতে চলে গেলেন। ঝাউ গাছ আপনারা চিনেন? আপনাদের বিহার এলাকা আছে, ঝাউ গাছ চিনেন? আপনারা বলেন ঝাউ। ঝাউ আমরা আসামে বলি ঝাই, আপনারা কি বলেন? ঝাউ। ঝাউ গাছ আমাদের এখানে ছিন্ন ছিন্ন হয়, ছোট ছোট হয়, কিন্তু অনেক জায়গাতে মোটা মোটা হয়, বিরাট বড় বড় হয়, মোটা মোটা হয়। সেই ঝাউ গাছের কাঠ দিয়ে, সেই ঝাউ গাছের কাঠ দিয়ে মিস্ত্রি, এই যে বাবা চুপ, মিস্ত্রি লাগিয়ে, ঝাউ গাছের কাঠ দিয়ে কাঠ মিস্ত্রি লাগিয়ে সুন্দর করে একটা মেম্বার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মেম্বার বানিয়ে দিয়ে এবার মসজিদে নববীতে এবার মাঝের জায়গার দিকে সুন্দর করে ফিট করে দিলেন। একটা মহিলা সাহাবীর দান, বাস সাহাবীর দান রয়ে গেল। আচ্ছা এবার একটা প্রশ্নের জবাব দেবেন যদি আপনারা আমার ভাষা বুঝেন। এবার বলেন তো, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মেম্বারে দাঁড়াবেন না নতুন করে আবার ওই খুঁটির কাছে যাবেন? কিসে দাঁড়াবেন নবী? মেম্বারে দাঁড়াবেন। এবার রাবি বললেন বুখারীর ইবারত, ফালাম্মা উদিয়াল মিম্বার, যেদিন মসজিদে নববীতে মেম্বার বসিয়ে দেওয়া হলো, মসজিদে নববীতে যেদিন মেম্বারটা দিয়ে দেওয়া হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই জমাতে মেম্বারে দাঁড়িয়ে খুতবা শুরু করে দিলেন মসজিদে নববীর ভিতরে। আর নবী কোথাও গেলেন না, এবার মেম্বারে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করলেন। মেম্বারে দাঁড়িয়ে বিশ্বর নবী এবার যখন খুতবা শুরু করে দিলেন, রাবি বলছেন নবী খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, আর আমরা সাহাবা কেরামগুলি নিচে সুন্দর করে বসে 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 আমরা নবীজির খুতবাগুলি সুন্দর করে শুনতে শুরু করে দিচ্ছি। নবীজির নসিহত শুনতেছি, খুতবা শুনতেছি। হঠাৎ করে গো ফাসামিনা লিল জিজি মিসলা সাউতিল এসার, উনি বর্ণনা করলেন মসজিদে নববীতে হঠাৎ করে 10 মাসের গাভীন উটনি, ভালো করে বুঝলেন, 10 মাসের গাভীন উটনি প্রসব বেদনার সময় যদি তার বাচ্চাটা পেটের ভিতরে যদি আটকে যায়, এদিকে প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ওই উটনিটা কেমন করে চিৎকার করে কান্না করে, উটের দাস যারা আছে তারাই তো বোঝে কেমন করে উটনিটা কান্না করে, চিৎকার করে। ওই 10 মাসের গাভীন উটনির মতো চিৎকারের আওয়াজ মসজিদে নববীর ভিতরে হতে শুরু হয়ে গেছে। দুটি রাওয়ায়াত আছে, আর একটা রাওয়ায়াতে আছে হঠাৎ করে যদি কার ওই 2 বছর বয়সের কোন মার যদি সন্তান, বছরটা 2 বছর, এখন মায়ের বুকের দুগ্ধ পান করে বাচ্চাটা হঠাৎ করে রাস্তার
ভিতরে মার সঙ্গে যাইতে যাইতে যদি ভিড়ের ভিতরে যদি মাকে হারিয়ে দেয়, বাচ্চাটার বয়স মাত্র 2-2.5 বছর, এখনো দুধ পান করে মায়ের, আর ওই বাচ্চা যদি ভিড়ের মধ্যে যদি মাকে হারিয়ে দেয়, এবার মা মা করে রোদন করে বাচ্চা কানবে কি কানবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বললেন, ওই মা হারা বাচ্চার মতো করে রোদন করে মসজিদে নববীতে কে যেন কাঁদতে শুরু করে দিয়েছে। আমরা তালাশ শুরু করে দিলাম, কে কান্দে মসজিদে নববীতে? নবী খুতবা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর খুতবা শুনছি, আর মসজিদে নববীতে কে কান্দে? আমরা সর্বশেষে নজর করে দেখি, কান্নাটা আওয়াজটা বের হচ্ছে ওই যে মরা খেজুর গাছের অংশ মসজিদে নববীর শাসের দেওয়ালের ভিতরে যে খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে, ওই খুঁটির ভিতরে থেকে ওই যে 2 বছর 2.5 বছরের বাচ্চা মারা বাচ্চার মতো করে বিরাট জোরে জোরে রোদন করে কান্নার আওয়াজটা বের হতে চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন দেখলেন, কি রে আমি নবী খুতবা দিচ্ছি আর মরা কাঠের টুকরা এমন করে তুই কাঁদছিস। আল্লাহর নবী তাড়াতাড়ি করে খুতবা শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই কাঠের টুকরার দিকে এগিয়ে গেলেন। বিশ্বের নবী, বুখারীর ইবারত এসেছে, ফালাম্মা ওয়াজা ইয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এমন করে তার 2টি হাত ওই মরা কাঠের উপর বিশ্বর নবী এমন করে দিলেন, ওরে মরা কাঠের টুকরো, ওরে খেজুর গাছের শাক, তুই কান্দিস কেনে? দেখলেন, তুই কান্দিস কেনে? খেজুর গাছের মোতার সঙ্গে নবীজি কথোপকথন করছে, তবে 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 নবী সব বুঝে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আপনি তো মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছেন নবী। নবীজি মদিনার সাহাবীরা আপনাকে বাড়ি দিয়েছে, থাকতে দিয়েছে, জায়গা দিয়েছে, সব কিছু দিয়েছে। আমি মদিনার একটা মারা খেজুর গাছের টুকরো আপনার মসজিদে নববীর শাসের দেওয়ালের সুতুন হয়ে আছি। এতদিন মসজিদে নববীতে মেম্বার ছিল না নবী গো, আপনি যখন খুতবা দিতেন আমার শরীরের সঙ্গে আপনার শরীরটা লেগে 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 খুতবা দিতেন গো নবী আমার। আমি কত আশা করেছিলাম পৃথিবীর জমিনে আমি বিশ্বের নবীকে, আমি মদিনার একটা বড় গাছের টুকরা, আমি নবীকে কিছুই সহায় করতে পারি নাই, কিন্তু মসজিদে নববীর শাসের দেওয়ালের সুতুন হয়ে গেছি আমি। আমার বিশ্ব নবী আমার সাথে গা লাগিয়ে খুতবা দেয়। কঠিন কিয়ামতের দিন আমি গর্ব ভরে মাবুদের দরবারে বলতে পারবো, মাবুদ গো, তোমার নবী আমার সঙ্গে তোর শরীরটা লাগিয়ে খুতবা দিয়েছে গো আল্লাহ। কিন্তু আজকে নবী মসজিদে নববীতে মেম্বার হয়ে গেল, আজকে আপনি মেম্বারে দাঁড়িয়ে গেছেন। আমি বুঝেছি আজ থেকে আপনার শরীরটা কোনোদিন আমার সঙ্গে লাগবে না। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার কলিজায় আঘাত লেগেছে। সপ্তাহে একদিন আমার নবীকে আমি পেতাম, আমার শরীরের সঙ্গে নবীর শরীরটা লাগতো। এখন যে আপনি মেম্বারে গেলেন, আমি তো আর আপনাকে কোনোদিন পাবো না গো নবী। আমার কলিজায় মানে না নবীর আপনার মুহাব্বতে আমি থাকতে পারছি না, তাই আমি রোদন করে মসজিদে নববীতে আমি কাঁদতে শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওরে খেজুর গাছের মরা অংশ রে, তুই চুপ হয়ে যা। আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করলেন, ফালাম্মা যায়াদ আলাইহি ফাসাকান, যখন হাত দিয়ে বারবার বারবার করে শক করলেন, ওই শক করার জন্যে তখন খেজুর গাছের মোটাটা একটু চুপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তবু হিক হিক করে থাকতেই শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওখান থেকে খেজুর গাছের ওই অংশটা মাটি থেকে উঠিয়ে নিয়ে মানুষের কবরের মতো করে একটা জায়গা খুদে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী
ওই মানুষের কবরের মতো করে কবরটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীকে দেখবে আর কান্দে, ওজন্য মাটির নিচে দাফন করে দিলেন নবী। আর বলে দিয়েছেন, ওরে খেজুর গাছের মতারে, ওরে খেজুর গাছের অংশ তুই শুনলি, কঠিন কিয়ামতের দিন আমি নবী আমার উম্মত সম্পর্কে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো রে, কঠিন কিয়ামতের দিন তোর কথাটাও মুহাব্বতের কথাটাও আমি বিশ্বের নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন তুলে ধরব। আমার বলার উদ্দেশ্য হয়েছে, একটা মরা গাছের অংশ কথা বলতে পারে না, কিন্তু সেদিন জবান ফুটে গিয়েছিল, মানুষের মতো করে চিৎকার করে মসজিদে নববীতে কান্না করেছে। আর সমস্ত সাহাবীরা মরা গাছের অংশের কান্না শুনেছে, আর সাহাবীরা নজর করে দেখেছেন ওই মরা গাছটা চেচ্চার করে ফেটে গেছে, আর টপ টপ করে ফাটার জায়গা থেকে পানিগুলি মসজিদে নববীর গোড়ার ভিতরে পড়তে শুরু হয়ে গেছে। আমার নবী কাজকে চিনি নাই, আমার নবী কাজকে বুঝি নাই, আমার নবীকে চিনতে পারিনি, কিন্তু একটা মরা কাঠের টুকরো পৃথিবীর জমিনের ভিতরে নবীকে কেমন করে চিনেছেন এ কথা একটু খেয়াল রাখা আমাদের জন্য দরকার রয়েছে। আজকে খেয়াল করি না, কিন্তু ধরে ধরে নবীর একটা কথা মানার জন্য পৃথিবীর জমিনের সাহাবা কেরামগুলি কত পৃথিবীর জমিনে তারা কতই ভাবে দাম দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পৃথিবীর জমিনে আমরাকে নবীকে না চিনলেও নবীর যুগে নবীজির যেটা বরকত, নবীর যেটা রহমত এই পৃথিবীর জমিনের ভিতরে সেটা প্রকাশমান হয়ে গেছে। এই নবী যে নবীর জন্য একটা মরা কাঠের টুকরো কান্না করেছে, সেই নবীর জন্য পৃথিবীর প্রত্যেকটা মখলুকাত রেডি ছিল নবীর খিদমতের জন্য। তার প্রমাণ আমি একটা কাহিনী বলি, আমি শেষের দিকে আসবো, খুব কতটা খেয়াল করবেন। আমার ভাইরা, আমাদের নবী পৃথিবীর জমিনের ভিতরে কেমন নবী গো, আমার বিশ্বের নবীজি যখন কোথাও যদি মদিনাতুল মুনাওয়ারা থেকে যদি সফরে চলে যেতেন, দরদের নবী আমার কোথায় যেতেন বললাম? সফরে যেতেন। কোথাও বাইরে গেছেন 5 দিন 10 দিন এমন করে 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 আপনাদের অসুবিধা হয়েছে? ভাইরা একটু বলেন, আপনাদের অসুবিধা হয়ে গেছে? আমার ভাইরা, যদি খুব বেশি অসুবিধা হয়, রাত্রি যদি খুব ভারী হয়, আমি ছেড়ে দিচ্ছি, বক্তা ডেকে দিচ্ছি। আমি আপনাদেরকে খুব জুলুম দেওয়াটা দেব না, আমি আলোচনা রাখতে চেয়েছি, গতকাল ছেড়ে দিয়েছিলাম। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার পরেও একজন খ্যাতনামা বাংলা বিহারের যিনি ওয়াজ করেন, তানভীর চতুর্বেদী যাকে নাম দেওয়া হয়েছে, আমার পর উনি চলে এসছে। আপনারা একটু ধৈর্য ধরুন, শুধু পেশাব পায়খানা বাদে আপনাদেরকে আমি হাতে পায়ে ধরছি, একটু দয়া করে বুঝবেন। এই জন্যে সময়টা আমি ছেড়ে দেব, কারণ আপনারা আজকে নসিহত শুনবেন, কালকে থেকে বাংলা শুনছেন, আজকে বাংলা উর্দু মিক্স করে চলবেন। একটা যোগ্য, যদিও বয়স কম, আসার পরেই বুঝবেন যে আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন। আমি আপনাদের কাছে ছেড়ে দেবো, আমি জুলুম করব না, তবে আমার এই কথাটা শুধু শুনেলেন। আমার ভাইরা, আমার বিশ্বের নবীর কথা মান্যতা করার জন্য আজকে আমরা খেয়াল করি না, কিন্তু বিশ্ব নবীর কথা মানার জন্য নবীর সাহাবা কেরাম কতই না দাম দিয়েছে পৃথিবীর জমিনে। আজকে নবীকে অনুসরণ করি না, কিন্তু বিশ্ব নবীকে কেমন করে সাহাবা কেরাম অনুসরণ করেছেন, নবীর কি বরকত ছিল পৃথিবীর জমিনের ভিতরে, একটু দয়া করে 2 মিনিটটা শুনে নেন ভাই আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কখনো 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 সফরে চলে যেতেন। সফর থেকে যখন ফিরে আসতেন, আল্লাহর নবীর আদর্শটা দেখে নেন। সফর থেকে ফিরে আসলে 5 দিন 10 দিন পরে সর্বপ্রথম যখন মদিনায় ফিরে আসতেন, দরদের নবী আমার মদিনায় আসার পরে ডাইরেক্ট নবী আমার নবীর বিবির রুমের ভিতরে প্রবেশ করতেন না। কথাটা 100% খেয়াল রাখবেন। নবী 5 দিন 7 দিন 10 দিন পরে সফর থেকে আসছে, কোনো যুদ্ধ থেকে আসছে, কোথাও থেকে আসছে, আল্লাহ নবী চলে যাচ্ছেন, আল্লাহ নবী ডাইরেক্ট বিবির রুমে প্রবেশ করেননি। তাহলে আবার প্রশ্ন তাহলে করবেন, তাহলে নবী কোথায় ঢুকেছিলেন? প্রথমে সে কিতাব খুলুন, হাদিস খুলুন, বেরিয়ে যাবে।
আল্লাহ সাল্লাম সফর থেকে এসে সর্বপ্রথম মসজিদে নববীর কাছে এসে সুন্দর করে ওযু করে আল্লাহ নবী মসজিদে নববীতে ঢুকতেন, 2 রাকাত আগে শুকরিয়া নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ গো, তুমি আমাকে সফর থেকে খুব সুন্দর করে বাড়ি ফিরিয়ে এনেছো, আমি তোমার প্রতি রাজি হয়েছি, আমার সফরে কোনো অঘটন ঘটেনি, আমি বাড়ি ফিরে আসলাম। আল্লাহ গো, আমি তোমার জন্য 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লাম। সুবহানাল্লাহ করবেন না? নবী 2 রাকাত নামাজ পড়তেন। তাহলে এবার মনে মনে ভাববেন, নামাজ পড়ার পরে তাহলে নবী আবার স্ত্রীর রুমে ঢুকেছেন না। নামাজ পড়ার পরে যে দরজাতে নবী মসজিদে নববীতে ঢুকেছেন, ওই দরজা দিয়েই আবার বিশ্ব নবী বেরিয়ে গেছেন বাইরে। কোথায় বেরিয়ে গেছেন? মসজিদে নববীর সঙ্গে ছিল তার বিবির 10টা বিবির রুম, আর আল্লাহর নবীর বেটি কলিজার টুকরা হাসান হোসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হযরত ফাতেমা জাহরার রুমটা ছিল, বাড়িটা ছিল একটু দূরে, সামান্য একটু দূরে। আমার বিশ্বর নবী মসজিদে নববীর দরজা থেকে বেরিয়ে বিবির রুমে প্রবেশ করার আগে দুক 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 করে নবী চলে যেতেন ফাতেমা জাহরার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। নবী আগে বলতেন, বেটি রে কেমন আছিস তুই রে বেটি আমার। বেটির খবর নেওয়ার পরে বেটির বাড়ি থেকে তারপরে নবী বিবির বাড়িতে বিবির রুমের ভিতরে ঢুকতেন। নবী কত আদর করতেন নবীর কলিজার টুকরা ফাতেমা জাহরাকে, প্রমাণ করেছে তার এটাই। নবী সর্বপ্রথম বেটির বাড়িতে ঢুকে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। ঢুকতেন। একদিনের ইতিহাস বলছি এবার। আমার ভাইরা মা বোন ভালো করে শুনে নেন, যেমন বাপ তেমন তোর বেটি। মাই গড, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আসরের পরে সফর থেকে ফিরেছেন। সন্ধ্যার আগে আগে নবী খুব ক্ষুধাতুর অবস্থায় মসজিদে নববীতে সফর থেকে চলে এসেছেন। 2 রাকাত নামাজ পড়ে আমার বিশ্বর নবী খুবই খিদায় কাতর, দুক 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 করে সর্বপ্রথম চলে গেলেন ফাতেমা জাহরার বাড়িতে। কার বাড়িতে চলে গেছেন ভাই? হযরত ফাতেমা জাহরার ঘরের দরজায় সালাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফাতেমার বাড়িতে ঢুকে বললেন, দরদের নবী আমার। ফাতেমা বেরিয়ে গেছেন, সালাম কালাম হয়ে গেল। ফাতেমা বলছেন, আব্বা গো বসুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা করেননি বেটির কাছে, বলে দিলেন, বেটি রে এই সন্ধ্যাবেলাতে আমার খুব খিদা লেগেছে রে বেটি, আমার খুব শারীরিক অসুস্থ, খুব খিদা লেগেছে। বেটি রে তোর বাড়ি থেকে কিছু আছে, আমাকে সামান্য কিছু খাওয়ার জন্য ব্যবস্থা করে দিবি। যখন নবী বলে দিলেন, বেটি আজকে কিছু খাবার দিবি, কিতাব খুলুন বেরিয়ে যাবে। ফাতেমার চোখের পানি পড়তে শুরু হয়ে গেল, টপ টপ করে পানি পড়ছে। বাবার কাছে লজ্জা করে নাই, বলছে, বাবা গো এই মুহূর্তে আপনার আব্বা, কিন্তু আপনার সম্মুখে কিছু দেব আমার কাছে নাই গো, আজকে কিছু নাই আব্বা। দুপুরের পর থেকে আমার হাসান হোসাইন কাঁদছে লোকমা খাদ্যের জন্য। আমি ফাতেমা জাহরা হাসান হোসেনকে আমি কিছুই দিতে পারি নাই। বাবা গো এই মুহূর্তে যে আমার কাছে কিছু নাই, আপনাকে আমি কি দেব? নাই যে কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, আমার বেটি তাহলে কত কষ্টে আছে। কত তো বুঝতে পারলেন, ক্লিয়ার বুঝে নিল বেটি আমার খুব কষ্টে আছে। যাজ্ঞা বেটি তুমি থেকে যাও, আমি তোমার মায়েদের রুমে একটু ঢুকে দেখি, আমি ওখানে একটু যাই, তুমি একটু থাকো এখানে। নবী ভাবছেন তার বিবিদের রুমে কিছু থাকলে হয়তো কি করে দেবেন, এটা ভেবেছেন। বাড়ি থেকে বেরিয়ে গেলেন নবী, এগিয়ে গেলেন বিবির রুমের দিকে যাচ্ছেন। এবার যখন যাচ্ছেন, ফাতেমার একটা দাসী ছিল কাছে,
আল্লাহর ইশারা। ওই দাসীর রাত্রে খাবারের জন্য খুব ভালো করে বুঝে নেবেন, 2-3 টুকরা মাংস লিখেছে হাদিসে কিতাবে, 2-3 টুকরা মাংস আর 1 লোকমা খাবার ছিল, কেউ ওকে দিয়েছিল, ওই দাসীটা রেখে দিয়েছিল রাত্রে খাবে। যখন দেখলো যে নবী না খেয়ে বেরিয়ে গেলেন ফাতেমার বাড়ি থেকে, দৌড়ে চলে এসছেন দাসীটা, এসে বলতেছেন, মা কিরে, বিশ্বের নবীকে আপনি খালি মুখে পাঠিয়ে দিতে পারলেন? ফাতেমা বলছে, দাসী রে, আমার কাছে কিছু নাই, আমি বাবাকে কোথায় থেকে দেব? দেখিস না হাসান হোসেন কান্না করছিল, দিতে পারিনি, বুঝিয়ে রাখছি। ওই দাসী বললেন, না, আমার কাছে 2 টুকরো মাংস আর 1 লোকমা খাবার আছে, আমি আপনাকে দান করে দিলাম, আমার খাদ্যটা আপনার আব্বার কাছে পরিবেশন করে দিন। জোরে সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা যারা সঙ্গে সঙ্গে খাদ্যটা কবুল করে নিয়ে বর্তনের ভিতরে রেখে ঢেকে দিয়ে হাসান হোসেনকে বললেন, উঠ উঠ, তোর নানু তোলে চলে গেল, দৌড়া তোর নানাকে ডাক দে যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে, মা আপনাকে ডেকেছে। হাসান হোসেন বুঝতে পেরেছে, বাহ, মাকে খাবার চাচ্ছি কখন থেকে দেয়নি, এখন নানুকে ডাকতে বলেছেন, নিশ্চয় এখন খানা দেবে, আমরা পেয়ে যাব। খুশিতে দৌড়ে চলে যাচ্ছে, নানা আপনি দাঁড়িয়ে যান গো নানা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাসান হোসেনের ডাকে তিনি সারিয়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন, বলছেন, অনুরাগ কি বলছিস তোরা? বলে, আমার মা আপনাকে ডেকেছেন, আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ নবী আর জ্ঞান করলেন না, ফাতেমা যদি ডেকেছেন, নানু যদি ডাক দিয়েছেন, নাতি সঙ্গে সঙ্গে উনি রিটার্ন হয়ে গেলেন, চলে আসলেন। এসে ফাতেমাকে আবার সালাম দিতেন, বেটি তুমি ডেকেছো? হ্যাঁ ডেকেছি। বলে, কিছু ব্যবস্থা হয়ে গেছে আব্বা, আপনি বসুন। হাসানকে একদিকে, হাসানকে একদিকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। এবার ফাতেমা দেখলেন 2 টুকরো মাংস আর 1 লোকমা খাবার, আমার আব্বা তো হাসান হোসেনকে ছাড়া খাবে না, তাহলে আর কি খাবেন? নবী চোখের ইশারা দিচ্ছে বারবার হাসান হোসেনকে সরে আসার জন্য, নবী এমন করে রেখেছেন ওরা সরে আসতে পারছে না। এবার ফাতেমা দেখলেন বুদ্ধি নাই, ওরকম নিয়েই ওদের খানাটা পৌঁছে দিতে হবে। এবার হযরত ফাতেমা যেখানে খানাটা রেখে দিয়েছিলেন, ঢাকনিটা ডেকে চলে গেলেন রুমে আনতে। যখন ওই মাংসর যে বড় বর্তনের ভিতরে রেখে দিয়ে ঢাকনিটা ঢেকে দিয়েছেন, বাটির ভিতরে আছে, এবার ওই বর্তনের ঢাকনা যখন উঁচু করেছেন যে বাটিটা বের করে নবীর কাছে দেবেন, কিতাব খুলে দেখুন বেরিয়ে যাবে, নজর করে দেখে ওই বড় বর্তনটা মাংসতে ভর্তি হয়ে আছে। নারে তাকবীর! মাংসতে ভর্তি হয়ে আছে। ভাই গো, এবার তখন ফাতেমা যারা চমকে গেছেন, কিরে 2 টুকরো মাংস রাখলাম ভর্তি হয়ে গেল। এবার 1 লোকমা খাবার তো রেখে দিয়েছে, ওই বর্তনটা যখন খুলে দিয়েছে, নজর করে দেখেন ওটাও ভর্তি হয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আর কিছু বলেননি, ওই 2 বর্তন এনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সম্মুখে এনে খুলে দিয়েছেন। আল্লাহর নবী দেখে বলতেছেন, বেটিরে, এত বড় খাবার তুমি কোথায় পেলে? একটু আগেই তো আমাকে খালি হাতে ফেরত করে দিয়েছিলে। হযরত ফাতেমা তাজহরা জবাব দিয়েছিলেন, আব্বা গো, এই খাদ্যটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছে। তারপরে ফাতেমা খুলে খুলে বললেন, এই নবী সাল্লাল্লাহু বললেন, আমি নবী ফিরে গেছিলাম, তোমাদের বাড়িতে কিছু ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে যে নবীর জন্য বর্তনের ভিতরে খাদ্য বেড়ে ফুলে গেছে, তারপরে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, ওই দাসীটাকে ডাকলেন, আরো কাছের লোক যারা ছিল তাদেরকে ডেকে সবাই মিলে বিতরণ করে খাওয়া হলো। তারপরও বর্তনের খাদ্য সম পরিমাণ ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ছিল আমাদের নবী। আজকে আমরা নবীকে চিনতে পারিনি, আজকে নবীর সম্পর্কে জ্ঞান করিনি, অথচ নবীকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। আজকে আবার আলোচনা কাছেই যেতে পারলাম না, তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা নবীর প্রতি ঈমান আনে, ওয়া আযজারুহু, যারা নবীকে সম্মান করে, ওয়া নাসারহু, নবীকে যারা সহায় করে, আর ওই নবীর ওই কিতাবের অনুসরণ করে যে কিতাবটা নবীর উপর নাযিল করেছি, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই কামিয়াবি হয়ে জান্নাতি হবে। আমার ভাইরা, আমরা পৃথিবীর জমিন আজকে আছি, সেই নবীকে নবী বলে পৃথিবীর জমিনে মানতে হবে। এবার নবীকে মুহাব্বত করতে হবে কিনা ভাই আমার? হবে।
নবীকে সম্মান করতে হবে, নবীকে ইজ্জত করতে হবে। যদিও নবী মদিনাতুল মুনাওয়ারাতে, তবে নবীর ওয়ারিসগণ পৃথিবীর জমিনে। আজকে নবীর ওয়ারিস ৭৪ দিনের ইলম শিখলে বলা ছেলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী পৃথিবীর থেকে সরে যাচ্ছি, তবে আমি নবীজি আমার ওয়ারিসগুলি পৃথিবীর জমিনে রেখে গেলাম। আমার ওয়ারিস কারা? আমার ওয়ারিস হচ্ছে পৃথিবীর জমিনে হাক্কানি উলামা। আমার ভাইরা আজকে মাদ্রাসা তুলেছেন, আজকে মডেল প্রতিষ্ঠান তুলেছেন, আজকে মডেল মাদ্রাসা তুলেছেন, যেখানে জানালাতে, যেখানে আরবি হচ্ছে, যেখানে কোরআনের তালিম হচ্ছে, যেখানে নবীর হাদিসের তালিম হচ্ছে। আমরা যদি তাদেরকে যদি জামিনের ভিতরে যদি সহায় করে দেই, আল্লাহ তাআলা যেমন সহায়ের কথা বলছেন, তাহলে অবশ্যই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ কোন বুখারী হাদিস, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়াকাল্লামু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। কঠিন কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার শুরু করে দেবে, ডাইরেক্ট আল্লাহ প্রত্যেকটা বান্দার সঙ্গে সেদিন কথা বলবেন, কিন্তু সেদিন তরজমা থাকবে না। আজকে যেমন আরবিতে একজন কথা বললে তরজমা করে দিতে হয়, আজকে অন্য ভাষায় কথা বললে তরজমা করে দিতে হয়। আল্লাহ যে কিয়ামতের দিন কথা বলবেন প্রত্যেকটা বান্দার সঙ্গে, সেদিন কোনো তরজমার দরকার হবে না। সবার ভাষা আল্লাহ তাআলা বুঝবেন তো বুঝবেন, আল্লাহর ভাষাও সেদিন সবাই বুঝে নেবে। এবার আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথোপকথন চলছে বান্দার সঙ্গে, হঠাৎ করে ফাইমানা মিনহু, লোকটা ডান দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, কিছুই দেখবে না, জীবনে যা ভালো আমল করেছিল ডান দিকে দেখবে। ওয়ানজুরু আসসামা মিনহু, এবার লোকটা বাম দিকে তাকাবে, কিছুই দেখবে না, দেখবে যা পৃথিবীতে অসৎ কাম করেছিল তার বাম দিকে দেখবে। এবার তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আসসামা মিনহু, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাম দিকে তাকালে কিছুই দেখবে না, তারপরে দেখবে সম্মুখের দিকে কিছুই দেখবে না, বলবেন ইল্লান নার, সঙ্গে দেখবেন আগুন, জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকুন নার, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি কামনা করো। হাদিস বুখারীর, ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুরের দানা এই পৃথিবীর জমিনে তোমরা আল্লাহর রাহমিল্লাহ তো যদি দাও, দিয়ে হলেও এই পৃথিবীর জমিনে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি কামনা করো। আমার ভাইরা, আমাদের অনেকের বাবা, অনেকের দরদিনী মা আজকে পৃথিবীর জমিনের ভিতরে নাই, যারা কবরে। আমরা যদি মনে মনে ভাবি পৃথিবীতে বাবা বেঁচে থাকতে কি করেছিল জানি না, হঠাৎ করে যদি আমার বাবা এই পৃথিবীতে কোনো ভুল করেছিল, হঠাৎ করে যদি পৃথিবীর জমিনে আমার মা পৃথিবীতে ভুল করেছিল, তারা কবরে চলে গেছে, দেখার মতো শক্তি নাই, আল্লাহ তাদেরকে কোন অবস্থায় রেখেছে। আমরা যদি তার ওয়ারিস হয়ে তাদের জন্য যদি সুমঙ্গল কামনা করে, একটু যদি বিশ্বনবীর মহব্বতের দিকে যদি এগিয়ে যাই, আর যদি বিশ্বনবীর তালিমের দিকে যদি এগিয়ে যাই, আল্লাহ যদি আমাদের বাবা মাকে হিফাজত করে, এই নিয়তে আজকের জলসার এই বৈঠকে আপনারা অজস্র লোক আছেন দ্বীনের নবীর মহব্বতে, আমি সর্বপ্রথম আপনাদের এই বৈঠকে ডাকবো 10,000 20,000 টাকা এই দ্বীনের নবীর মহব্বতে আজকের ময়দানে একটু বৈঠকে উঠে আসবেন। আমি তার হাতটা ধরবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তার বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাবা মা যদি বেঁচে আছে, আল্লাহ যেন ঈমান আমানে কায়েম রাখে, মরণের সময় কালেমা জবানে নসিব করে দেয়। সর্বপ্রথম একজন লোক 20,000 30,000 50,000 কতটুকু সক্ষমতা আছে, 10-এর উপরে বা 10 পর্যন্ত একজন লোক সর্বপ্রথম আসবেন স্টেজে। আমার ভাইরা, অন্যান্য বছর আপনারা 30,000 পর্যন্ত দিয়েছেন বলে শুনেছি, আমি আপনাদেরকে সেই জুলুমটা দিছি না। আমি 10,000 15,000 20,000 পর্যন্ত আপনাদের কাছে একটা ডাক দিছি। একটা লোককে চাবো সর্বপ্রথম, এটুকু দয়া করে, যে আমি 10,000 টাকা বা 20,000 টাকা আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নবীর প্রতিষ্ঠানে দেবো। বাস একজন দিনী মেহমান একটু হাত তুলতে পারবেন বাবার জন্য? একটা লোক সর্বপ্রথম এই বৈঠকে আসতে পারবেন 10 থেকে 20,000 টাকা দেওয়ার? 20,000 টাকা নগদ। তাদেরকে একটা ঘর দান করবে, ঘরের মধ্যে যত খরচ হবে তার মধ্যে 20,000 টাকা দিয়ে দিল। উনি আছেন এখানে? আছে এখানে। কই ওনারা ছেলেরা 5টা ছেলে আছে। হোক, আছে একটা ছেলে ডাকবেন। আছে জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম সাহেব এখানে আছেন, একটু দয়া করে স্টেজের কাছে। বাবা মারা গেছে। বাবা আছে? বাবা নাই? আচ্ছা আচ্ছা, যাক, 5 ভাই আছে ওরা।